আমাদের প্রার্থীরা পরাজয় বরণ করেছে। আমি এখন প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, সত্যিকার অর্থে যদি আপনি ইমানদারির সাথে কাজ করেন, এগুলি একটা জুডিশিয়াল ইনকোয়ারি করেন। জুডিশিয়াল ইনকোয়ারি কাকে দিয়ে করবেন? দলীয় জজদেরকে দিয়ে নয়, যারা বিএনপি দ্বারা পদায়ন হয়েছে তাদের দ্বারা নয়, যারা নিরপেক্ষ জাজ তাদের মাধ্যমে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, প্রার্থীরা অভিযোগ করার কোনো সময় পায় নাই। বৃহস্পতিবার হয়েছে নির্বাচন, শুক্রবার শনিবার ছিল ছুটির দিন। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, নাসির উদ্দিনকে সারা রাত্রি জেগে থেকে বাহিরে তালা মারে গেজেট প্রকাশ করতে হয়েছে। এমন কি চাপ ছিল নাসির উদ্দিনের উপরে, প্রধান নির্বাচন কমিশনার ট্যাক্স ডিপার্টমেন্টের লোক, প্রশাসনের সাথে কখনো কাজ করে নাই, বিএনপির মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার। এই ব্যাপারে আমাদের ইউনূস সাহেব ঘুমিয়েছিল, তিনি এইদিকে ভ্রুক্ষেপ করে নাই। এখন তো তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে নাই, তাহলে কেন এত তাড়াহুড়া করে রাত্রের মধ্যেই এটা করা হলো? চট্টগ্রাম 14 প্রার্থী বা আমাদের অন্যান্য প্রার্থীরা যখন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ নিয়ে গেল, সে বলল যে আমার কাছে এখন কর্মফলা বলেন কাগজপত্র নাই, আমি রিটার্নিং অফিসারের কাছে কাগজ পাঠিয়েছি। আমি অন্যান্য এলাকার কথা সব জানবো না। চট্টগ্রাম 14 প্রার্থী ওমর ফারুক ডিসি অফিসে রাত্রে ধর্ণা দিল। পরের দিন ডিসি বলল যে আমার হাতে কিছু নাই। আমার হাতে কিছু নাই, আমি রেজাল্ট নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছি। ওমর ফারুক তাড়াহুড়ো করে ফ্লাইট নিয়ে ঢাকায় চলে আসলো। পরের দিন নির্বাচন কমিশনে গিয়ে দেখলো ওখানে বড় তালা ঝুলানো, একটা পিয়নও নাই। অথচ তাদের উচিত ছিল প্রার্থীদের অভিযোগ গ্রহণের জন্য একটা বুথ খোলা। এটা একটা নিয়মিত কাজ। অনেকের অনেক অভিযোগ থাকতে পারে, মিস্টার নাসির উদ্দিনের উচিত ছিল ওখানে একটা বুথ খুলে প্রত্যেক প্রার্থীর অভিযোগপত্র গ্রহণ করা এবং এই অভিযোগগুলি মীমাংসা না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ না করা। এখন আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের মতো আপনারা তাড়াহুড়া করে কাজগুলি করেছেন, যেটা অন্যায়, অবৈধ, গর্হিত কাজ এবং দেশদ্রোহিতার সমান। এটা বাংলাদেশের জনগণের জন্য কোনো কাজে আসবে না। আপনারা একটা বিশেষ দলের, একটা বিশেষ গোষ্ঠীর সেবা দাস হিসাবে কাজ করেছেন। আপনারা আমাদেরকে কোনো অভিযোগ করার মতো সুযোগও দিলেন না। এখন আমাদের অনুরোধ ইউনূস সাহেবের কাছে, আপনি তাড়াহুড়ো করে পলায় না গিয়ে বরং শপথ অনুষ্ঠানে স্থগিত করেন। যে সমস্ত প্রার্থীরা অভিযোগ দিয়েছে এই অভিযোগগুলি মীমাংসা করেন। এখানে রামায়ণের মহাভারত শুদ্ধ হবে না 2 দিন বা 3 দিন পরে শপথ গ্রহণ করলেন। আপনি যদি তাড়াহুড়া করে শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করেন, আমরা মনে করবো আপনি এই ষড়যন্ত্রের হোতা, আপনি এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আমরা আশা করেছিলাম আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। এই যাবৎ আপনার কোন নিরপেক্ষ ভূমিকা আমরা লক্ষ্য করি নাই। নির্বাচন কমিশন যদি এটা না করে, ভবিষ্যতে তারা শাস্তির আওতায় আসবে। আল্লাহ কাকেও ছাড় দেয় না।
কিছুদিনের জন্য ছাড় দেয়, কিন্তু ছাড় দেয় না। আমার এই দীর্ঘ জীবনের পরিক্রমায় আমি দেখেছি যারা জাতির সাথে বেঈমানি করেছে, জনগণকে ধোঁকা দিয়েছে, জনগণের সাথে বেঈমানি করেছে, সময় হয়তো নিতে পারে, কিন্তু তাদের কঠোর শাস্তি হয়েছে। এবারও যারা নির্বাচনে বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, বিশেষ দলের সেবাদাস হিসাবে কাজ করেছে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি তাদের জন্য অনিবার্য। না হলে আল্লাহর উপর নাউজুবিল্লাহ কারো আস্থা থাকতো না। আল্লাহ আছে, আল্লাহ ছিল, আল্লাহ থাকবে। আমরা ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো না। শাস্তির অপেক্ষায় থাকেন। জাতির সাথে বেঈমানি করা উচিত হবে না। আমরা এই নির্বাচনে দেখেছি দেশের সাথে বেঈমানি করা হয়েছে, দেশের বিরুদ্ধে কাজ করা হয়েছে। বিদেশের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ইউনূস সাহেব এবং তার উপদেষ্টারা কাজ করেছে। কারণ বিগত 1 বছরে প্রত্যেক থানায় 4জন পুলিশ বদলি হয়েছে। এটা আমার মনে হয় গত 100 বছরে এই ধরনের ঘটনা ঘটে নাই। এটা হয়েছে বিএনপি যাকে যেখানে চেয়েছে ওখানে ডিসি কে পদায়ন করা হয়েছে, তাদের পছন্দ অনুযায়ী এসপি কে পদায়ন করা হয়েছে, তাদের পছন্দ অনুযায়ী ওসি কে পদায়ন করা হয়েছে। নির্বাচনের দিন আসলে নির্বাচন করে 2 জন লোক, একজন হলো ওসি, আরেকজন হলো ইউনো। সুতরাং এই নির্বাচন কোন অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আমি জানি না 11 দলীয় জোট যৌথভাবে কি স্ট্যান্ড নেবে। এটা যৌথভাবে যেটা স্ট্যান্ড হবে আমাদেরও সেটা স্ট্যান্ড হবে। তবে ইন্ডিভিজুয়ালি এলডিপির পক্ষ থেকে আমাদের যেটা মতামত, নির্দ্বিধায় নির্ভয়ে আমরা আল্লাহর উপর আস্থা রেখে আমাদের বক্তব্যটা আমরা জাতির সম্মুখে তুলে ধরলাম আপনাদের মাধ্যমে। আমরা কারো বিদ্যাঙ্গুলিতে ভয় পাই না। আমাদের কিছু হারানোর নাই, কিছু পাওয়ার নেই। আল্লাহ যেটা দেবে সেটাই আমরা পাব। তবে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে নির্বাচনের নামে। সমগ্র জাতিকে বোকা বানানো হয়েছে। কারণ আওয়ামী লীগের মতো তারা দিনের বেলাও ভোট ডাকাতি করে নাই, রাত্রি বেলাও ভোট ডাকাতি করে নাই। 4:30 থেকে 6টার মধ্যে যারা বেশি ভোট পেয়েছে তাদের ভোটগুলি ডবল সিল মেরে বাতিল করে দিয়েছে, অথবা কয়েকটা ভোট যেখানে শর্ট পড়েছে সেটা নতুন ভাবে সিল মেরে বাক্সের মধ্যে ঢুকানো হয়েছে। এখানে অনেক প্রিসাইডিং অফিসার এটার সাথে সরাসরি জড়িত। আমরা আশা করব দেরিতে হলেও ইউনূস সাহেব দেশদ্রোহিতার সামিল হবেন না। বর্তমানে যে কাজটা হয়েছে এটা একটা দেশদ্রোহিতার সামিল। 1400 লোক আমাদের ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, তারা শাহাদত বরণ করেছে। মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার ছেলে মেয়েরা শহীদ হয়েছে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। হেলায় হেলায় কেউ এসে এখানে রাজত্ব করবে আর আমরা বসে থাকবো, এটা ঠিক না। জামাত বা 11 দলীয় জোটের অন্যান্যদেরকে আমি একটা পরামর্শ দিতে চাই। এখন আমরা আছি 11 দলীয় জোট, 11 দলীয় নির্বাচনী জোট, যেটা জোটও বলা যায় না, ঐক্য জোটও বলা যায় না। এটা একটা নির্বাচনী সমঝোতা। এটাকে যদি সুদৃঢ় করতে হয় তাহলে একটা নতুন নাম দেওয়া উচিত। ন্যাশনাল অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি অথবা ন্যাশনাল অ্যালায়েন্স ফর সোশিয়াল জাস্টিস।
যেটাই পছন্দ করেন, বা অন্যটাই হইতে পারে। আমি যে নামগুলো দিচ্ছি এটা হবে, এটা ঠিক না। এবং প্রতীক 11 দলের বিভিন্ন দলের যে প্রতীক আছে, এই প্রতীক কোনোটাই হবে না। নতুন একটা প্রতীক বেছে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্ডার ওয়ান প্ল্যাটফর্ম এগিয়ে যেতে হবে। এতে আমাদের মধ্যে ঐক্য আরো সুদৃঢ় হবে। নির্বাচনের সময় অনেক জায়গায় এই ঐক্যটা খুব ঢিলা ঢালা ছিল, এটাই বাস্তবতা। এটার থেকে কাটায় ওঠার জন্য একমাত্র পথ হলো এক আমব্রেলার নিচে আসা, দ্যাট ইজ ন্যাশনাল অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি অথবা ন্যাশনাল অ্যালায়েন্স ফর সোশিয়াল জাস্টিস, বা অন্য কোনো নাম দিতে পারেন। তাহলে আমাদের মধ্যে ঐক্যটা গড়ে উঠবে। আমি আবারও রিপিট করছি, আমাদের সাদা মার্কাও না, জামাতের পাল্লা মার্কাও না, অন্যদের সাবলা গলিও না। একটা নতুন মার্কা নিয়ে, নতুন নাম নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো শক্তিশালী হবে, এবং আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি যদি থাকে কোন স্তরে, সেটাও দূরীভূত হবে। আমি জানি নির্বাচনের পর আপনাদের অনেকের মন খারাপ, কারণ আমাদের প্রার্থীদেরকে যেভাবে হারানো হয়েছে, আমাদের প্রার্থীরা হারে নেই, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। বিশেষ করে আমি চট্টগ্রাম 14 নির্বাচনী এলাকার কথা বলতে চাই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওমর ফারুককে ভোট দিয়েছে। সেই ভোটটা প্রশাসন হাইজ্যাক করে জুলাই যোদ্ধাদের খুনি জসিমউদ্দিনকে দিয়েছে। এটা একটা ন্যাক্কারজনক অধ্যায় বাংলাদেশে সংঘটিত হলো। টাকার কাছে মনুষ্যত্ব হেরে গেল, টাকার কাছে ভোটাররা হেরে গেল, টাকার কাছে নিরপেক্ষ, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হেরে গেল। বাংলাদেশের জনগণ অবৈধ টাকার কাছে বন্দী হয়ে গেল। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করব আপনাদের মাধ্যমে সমগ্র জাতি আমাদের বক্তব্য শুনবে। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে আমরা চাই এই রাস্তাগুলো তো